নীলা মেঝের উপর পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হাতে সেই রিপোর্টটা যেটা আরিফ লুকিয়ে রেখেছিল। আরিফ চিৎকার করে নীলাকে জড়িয়ে ধরলো। নীলা চোখ খোলো। নীলা খুব ক্ষীণভাবে চোখ মেললো, তার ঠোঁটে সেই মলিন হাসি। বাচ্চাটা বেঁচে আছে তো? আরিফ কাঁদতে কাঁদতে মাথা নাড়ালো। হ্যাঁ নীলা, সে বেঁচে আছে। তুমি কেন ডাক্তারকে ফোন করলে না? নীলা হাত বাড়িয়ে আরিফের চোখের জল মুছে দিল। কারণ আমার ডাক্তার তো ওটিতে ছিল, আমি জানতাম তুমি ফিরবে। আমার রিপোর্টটা তো আগেই বলেছিলে আরিফ, আমার হাতে সময় খুব কম, দ্বিতীয় সার্জারিটা হয়তো আর কাজ করবে না। আরিফ স্তম্ভিত হয়ে গেল। সে জানতো না টিউমারটা এত আগ্রাসীভাবে ফিরে এসেছে। সে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ঘরটা যে পুড়েছে তা খেয়াল করেনি। এক অসমাপ্ত সমাপ্তি হাসপাতালে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। আরিফ নীলাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে। আজ সে নিজেই ড্রাইভিং সিটে। সে জানে আজ তাকে পৃথিবীর সেরা সার্জন হতে হবে। আজ তাকে কেবল একজন স্বামী হিসাবে যমরাজের হাত থেকে নীলাকে ছিনিয়ে আনতে হবে। নীলা অস্পষ্টভাবে বলল, আরিফ যদি আজ আমি না ফিরি তবে ওই বাচ্চাটার হাসিতে আমাকে খুঁজো। আরিফ চিৎকার করে বলল, চুপ করো নীলা, তুমি ফিরবে, আমি তোমাকে ফেরাবই। গাড়িটা হাসপাতালে জরুরি বিভাগের সামনে এসে থামলো। আরিফ নীলাকে কোলে তুলে নিল। তার গায়ে সেই রক্তমাখা সাদা কোটটা তখনও আছে। আজ ডাক্তার আর স্বামী দুই সত্তা মিলে একাকার হয়ে গেছে। শুরু হতে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা।